দিঘির শহর সিলেট আবার ফিরেছে দিঘি নিয়ে এবং এই দিঘি দৃষ্টিনন্দন হচ্ছে ধোপাদিঘির পাড় থেকে। সিলেটের শহরের যেসব ওয়াকওয়ে আছে এই ওয়াকওয়ের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ধোপাদিঘির পাড়ের এই ওয়াকওয়েটি এবং এই ওয়াকওয়ে নিয়ে সিলেটবাসীর মধ্যে নতুন ধরনের আশা সঞ্চার হয়েছে এবং বিশেষ করে নগরবাসী যারা বলছেন তারা বলছেন যে এই ওয়াকওয়েটি যখন উন্মুক্ত হবে নগরবাসীর মধ্যে নতুন বিনোদনের মাত্রা যোগ হবে এবং এই ওয়াকওয়ে অন্য সব ওয়াকওয়ের থেকে আলাদা। আপনাদেরকে যেমনটি আমরা পুরো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই ওয়াকওয়ের পুরো দৃশ্য কেমন, কী আছে, নতুন সংযোজন কী হবে, সব মিলিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা এবং ভারত সরকারের অনুদানে এই ওয়াকওয়েটি শুরু হয়েছে। আমরা আজকে কথা বলবো এই ওয়াকওয়ে নিয়ে এবং নগরবাসীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী বলছেন এই ওয়াকওয়েটি নিয়ে। আমাদের মেয়র মহোদয় মাননীয় মেয়র আরিফুল হক সাহেবকে ধন্যবাদ জানাই, সাথে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রয়াত অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। ওনারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে সিলেটবাসীকে এত সুন্দর একটা ওয়াকওয়ে উপহার দিয়েছেন। আর আমি আশা করব এই যেরকম সৌন্দর্যটা যেন স্থায়ী হয়, কারণ আমাদের এখানে দেখা গেছে অনেক সময় যে ময়লা আবর্জনা ফেলে নষ্ট করে ফেলে, প্লাস লাইটগুলো চুরে নিয়ে যায়, সেই নানান ধরনের সমস্যা আছে। ওইগুলো যেন একটু, আর দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থাটা ওইটা যদি করেন মেয়র মহোদয় তাহলে অনেক ভালো হয়। সবাই আসতে পারবে নিরাপদে, এখানে করতে পারবে। এখানে একটা দিঘি আছে, এটা স্বনামধন্য সিলেটের অনেক পুরাতন একটা বলতে গেলে ঐতিহাসিক, এমনকি জায়গাটা অনেক বড় সুন্দর। আমাদের আসলে আমরা পাই নাই, ছোটোবেলায় এই এলাকায় বড় হয়েছি কিন্তু আমরা পাই নাই, আমাদের পরবর্তী জেনারেশন এখানে একটা সুন্দর পাইতেছে হাঁটা চলার জন্য বা খেলাধুলাও করতে পারবে এইসব বাচ্চারা। অনেক ট্যুরিস্টরা বাইরের দেশ থেকে আইয়াও সিলেট দেখাও দুইটা জায়গাটা বেশি যায়, আর আছে চট্টগ্রাম। আপনার সিলেটের মধ্যে তো বহুত ঘোরার জায়গা আছে, তাও এই জায়গাটা করছে খুব সুন্দর লাগে। আমরা ওরা বিকাল টাইমে বা সকাল টাইমে ফজর বা দিন আইয়া আসি, আমরা বন্ধুরা সময় কাটাই। আর তো আমরা নমাজ বাদেও তো নয়, আমরা বাসার খান্দা তো আছে। সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন এবং অর্থায়নে ভারতীয় দূতাবাস, বাংলাদেশের দূতাবাসের অর্থায়নে এই প্রকল্পটি হচ্ছে। মোট 3টি প্রকল্প একটি প্রকল্পের মধ্যে।
22 কোটি টাকার প্রকল্প। একটা হলো সুইপার কলোনি, একটা মজলিস আমিনে আমাদের যে স্কুল, আর এই দৃষ্টিনন্দন পূর্বের ধোপাদিঘি। সিলেট অঞ্চল ছিল আগে সিলেট শহর দিঘি এবং পুকুরের শহর। দিন দিন নগরায়নের ফলে পুকুর এবং নদীগুলো হারিয়ে যাচ্ছে। কারণ এই ইয়েকে ধরে রাখার জন্য বা জলাধার আমাদের শহরে কমে যাচ্ছে বিদায় এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। মোটামুটি এটার কাজ শেষ পর্যায়ে। এখানে দেখতেছেন আপনারা যে ফাইনাল টাচ যেগুলো বলে, চূড়ান্ত পর্যায়ে ইলেকট্রিক্যালের কাজ চলছে বা ফিনিশিংয়ের কাজ। এরপরেও কাজ সৌন্দর্যবর্ধনের থেকে যাবে। আমরা এটাকে ধরেন আমরা প্লান্টেশন, ট্রি প্লান্টেশনের যে ফ্লাওয়ার অ্যান্ড ট্রি প্লান্টেশন এখানে বাকি আছে। এছাড়াও আরও যে এই যে রেস্তোরাঁর কথা বললেন, এবং মানুষ এসে যাতে বিশ্রাম নিতে পারে, যারা জগিং করবে, এই সমস্ত এখনও কাজ চলমান থাকবে। আগামী সামনের 3 মাসের ভিতর এটা একটা নতুন প্রাণ পাবে। নগরবাসীর জন্য সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্পটি করা হয়েছে। কিন্তু কিছু জটিলতা এখনও বাকি, যেমন এই পশ্চিম অংশের এখনও যে আমরা নিরাপত্তা বেষ্টনীটা করতে পারছি না, তারা কর্তৃপক্ষের হয়তো কোনো জটিলতা আছে। এখানে আমরা আশা করব আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সিলেটের সন্তান, উনি এই জিনিসটা সমাধা করে দিবেন। এবং আউটলেটের যে পানিগুলো আপনি যদি এখানে দেখেন, পানিগুলা নিষ্কাশন হওয়ার জন্য একটা ড্রেনের কাজটা বন্ধ। এই 2টা ছাড়া বাকি মোটামুটি সব কাজ সম্পন্ন। দিঘির শহর সিলেটের এই দিঘিটি সিলেট নগরের প্রবেশ কেন্দ্র এবং সবচেয়ে মধ্যবর্তী জায়গায় এটি অবস্থিত, এবং এই ওয়াকওয়েটি নিয়ে নগরবাসীর মধ্যে নতুন ধরনের আশার সৃষ্টি হয়েছে, সঞ্চার সৃষ্টি হয়েছে এবং উৎসাহ উদ্দীপনা ক্রমেই কিন্তু বাড়ছে। এই ওয়াকওয়েটি নিয়ে আমরা সংশ্লিষ্ট সকলের কথা শুনছিলাম এবং আপনাদেরকে পুরো ওয়াকওয়ের দৃশ্যই আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। এই ওয়াকওয়েটি নতুন নতুন আরও সংযোজন হবে এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সহ সব কিছুই কিন্তু এই ওয়াকওয়েটিতে যুক্ত হচ্ছে। এতে কিন্তু নগরবাসীর মধ্যে নতুন ধরনের আনন্দের মাত্রা সৃষ্টি হচ্ছে এবং অন্যান্য ওয়াকওয়ের চেয়ে এই ওয়াকওয়ে বিনোদনের নতুন দ্বার খুলছে, এমনটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। কামরুল ইসলাম মাহি, বাংলাভিউ।